আজ আমাদের চাঁদার মেলার প্রোগ্রাম রয়েছে। আমি অনুদি আর রচয়িতা একসাথে তিনজনে মিলে টিম করে প্রোগ্রামটা করছি। আর আমার খুব জ্বর সকাল থেকে, সেই জন্য আমার এরকম বিচ্ছিরি পানা দেখতে লাগছে। আমার সাজগোজ আজকে ভালো হয়নি, আমার ভাল লাগছে না কিছু। আসার সময় এই ব্লাউজ ছিঁড়ে গেছে, সেটা সেলাই করে আসতে হয়েছে, অনেক লেট হয়ে গেছে। আর এই যে মৌ আমার স্টুডেন্ট, ও খুব না ভালো হবে, ওর খুব সুন্দর লাগছে, পার্লার থেকে সেরেছে ও। চলো চলো তাড়াতাড়ি আয়। নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর তোমরা প্রোগ্রামটা এনজয় করতে থাকো। পরপর সমস্ত নাচের ভিডিও আমি এখানে একটু একটু করে ক্লিপ অ্যাড করছি। ছোট অনন্যা সত্যি এই বয়সে গানগুলো শুনতে নিশ্চয়ই ভীষণ অদ্ভুত লাগছে। আমি ভয়েস এফেক্ট অ্যাড করেছি যাতে আমার ভিডিওতে কপিরাইটটা না আসে। গতকালও মেলাতে প্রোগ্রাম হয়েছিল কিন্তু আমাদের ছিল না। সেদিন আমি এসেছিলাম প্রোগ্রাম দেখতে, বাট অডিয়েন্স একদমই ছিল না। বাট আজকে ভাগ্যবশত প্রচুর অডিয়েন্স আমরা পেয়েছি, আর এটা দেখেই আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। চালিয়ে দিচ্ছি। রেডি রেডি তো? আমার স্টুডেন্টসদেরকে ওই রশকে কামার সংটা আমি পুরো একদিনে তুলিয়েছি, আর ওরা স্টেজে যে পারফর্ম করেছে এত ভালোভাবে সেটা দেখে আমি ভীষণই অবাক হয়ে গেছিলাম। আর এটা হচ্ছে রচয়িতা বরসরে মেঘা মেঘা সোলো পারফরমেন্স করছে, তাকে অভিনন্দন জানাচ্ছে। ভালোবাসার উপহার আমি তুলে দিলাম আমাদের ছোট্ট সুনন্দার হাতে। আমাদের পরবর্তী নিবেদন সোমা ও অনন্যা। আমি 2020 সাল থেকে এই প্রোগ্রামটা করে আসছি। এই বছর দিয়ে 6 বছর হলো। প্রথম দিকে আমি ভীষণ ভয় পেতাম যে এত বড় একটা অনুষ্ঠান আমি সামলাতে পারবো কিনা, তাই জন্য আমার স্টুডেন্টসদেরকে দিয়েই পারফর্ম করাতাম। আমি কোনো রকম পারফর্ম করার মধ্যে যেতাম না, কারণ স্টেজের পেছনের ব্যাপারটা সামলানো ভীষণ টাফ। যারা প্রোগ্রাম করে তারাই একমাত্র জানে। আর আমার তখন মনে হতো যে স্টেজের পেছনে সামলে স্টুডেন্টসদেরকে সামলে আমি হয়তো পারফর্ম করে উঠতে পারবো না, সেজন্য আমি রিস্ক নিতাম না। বাট এই 3 বছর আমি পরপর পারফর্ম করছি, অ্যান্ড জিনিসটা আমার কাছে অনেক অনেক ইজি হয়ে গেছে। প্রথমে পারতাম না, বাট আস্তে আস্তে শিখে এখন আমি প্রচুর কি বলবো, অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি। তো এখন আমার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে। আর এত বড় প্রোগ্রাম 2-2.5 ঘন্টার একটা প্রোগ্রাম চালাতেও আমার এখন কোনো সমস্যা হয় না। ইভেন আমি যদি নিজেও 5-6টা গানেও পারফর্ম করে থাকি তাও আমার কোনো সমস্যা হয় না। আর আজকের প্রোগ্রামটা তো আমি 102 ডিগ্রি জ্বর গায়ে নিয়ে করেছি। আমার সাথে অনন্যাদি আর রচয়িতা ছিল। আমাদের 3 জনের মিলিত প্রচেষ্টায় আজকের এই 2.5 ঘন্টার প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। সো ওদেরকে ছাড়া তো আজকের এই প্রোগ্রামটা করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। আমাদের নাচ শেষ হয়ে গেছে আর পেছনে মেলা। আপনারা সকলে এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করে তুলবেন। এতক্ষণ নাচার কোনো মানে হয় ভাই? প্রার্থনা রাখি অনেক ঈশ্বরের কাছে আমাদের নিবেদন রইল আমরা যেন এই অনুষ্ঠানগুলোকে উপভোগ করতে পারি। সকলের সুস্থতা কামনা করি, সকলের আরোগ্য কামনা করি। আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন আগামীতে, এই আশা রাখছি, ভালোবাসা রাখছি। চলো
টিফিন নিয়ে বাড়ি যাই। আইসো। শুভরাত্রি, সুখ স্বপ্ন, সুখ নিদ্রা। সকলে ভালো থাকবে। আবারও দেখা দাঁড়াও, হবে টিফিন নিয়ে মেলায় চলো। অন্য অনুষ্ঠানে। তোর মা আসেনি? ও চলো ওই পাশে চলো, আইসো। তিনরুম দুটো, এটা স্কুল, এর মধ্যে জল রয়েছে, আমাদের টিফিন। এই তো জল, খেয়ে নাও, জলের ব্যবস্থা আছে। টিফিনগুলো দিয়ে দাও। দাঁড়াও আমি একটু ফোন করে নিই তাহলে। দেবে এখনই আমাদের। আর লোকাল যে যাদের টিফিন দেন সেটা কি আমাদের দোষ বলো? লোকাল তো 7 জন নাই না। ওটা কি আমাদের দোষ? অন্যদের রেস্টুরেন্টে অন্যদিকে ছেড়ে মেলা দেখতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এই বাড়ি পৌঁছে ফোন করবি, SMS করে দিস। তুমি দাঁড়া দাঁড়া দাঁড়া। এ আমরা অনুদি এদিকে আসো, আমরা একটা ছবি তুললি তিনজনে একসাথে, কি জ্বালা, ছবি তো তুললাম না। হ্যাঁ এইখানেও ভালো মানে ভালো আসছে না, পুরো লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে, প্রোগ্রাম শেষ সব বন্ধ। অনুদি এদিকে এসে একটা ছবি তুলি। চলে যাব? তোর মা কোথায়? যাবো আমি বাড়ি পৌঁছে তাহলে SMS করিস। হ্যাঁ ঠিক আছে, টোটো দাঁড়িয়ে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চল। চল। আসছি, টাটা, বাই বাই। হ্যাঁ টাটা। আমাদের প্রোগ্রামে চলো, কেমন লাগলো বল? ভালো, লাস্টের নাচটাই ভালো হয়েছে। ব্যাপক ব্যাপক নেচেছিস তোরা। থ্যাংক ইউ। তো প্রোগ্রাম থেকে বাড়ি আসলাম, দেখি টিফিনে কি কি দিয়েছে। অনেক কিছু দিয়েছে, এখন ভাত খাবো। মেহনত কা ফল খাচ্ছে। 12:15 বাজে, ভাত খাইনি। আর আমার সকালবেলা আজকে জ্বর এসেছিল, গলা ইনফেকশন হয়েছে, নিচে টেটে আসলাম, আবার জ্বর এসে গেছে। তো এটা ঝাল ঝাল, তেতো মুখে ভালো লাগছে খেতে। পুরো সিরিয়ালের কাহিনী, জ্বর এসেছে তাও নেচে এসেছে, অসুস্থ ছিল, এইটাই সিরিয়ালের কাহিনী না? কাটা ফুটে যায়। কাটা ফুটে গেছিল আমার পায়ে স্টেজে ওঠার ঠিক আগের মনে, সেটা এখন না, অন্য একটা প্রোগ্রামে আমি কাটা ফোটা পা নিয়ে নেচেছি। আর কি যায়, আমি ভাত খাবো। এই যে ঠিক, এই যে বাবা কি অবস্থা করে রেখে গেছি আমি ঘরটার। মানে প্রোগ্রামে যাওয়ার সময় হুঁশ ছিল না, এমনিতে লেট হয়ে গেছিলো আমার। তারপরে তো আমার সাথে অঘটন ঘটে গেছে, যাওয়ার সময় এই ইয়ের ফিতে ছিঁড়ে গেছিলো। পড়া অবস্থাতে সেলাই করে আমি প্রোগ্রাম করে এসেছি, জ্বর বমি, বাবা আজকে যে কী অবস্থা। বাট হ্যাঁ, প্রোগ্রামটা ভালোভাবে হয়েছে। আমার ঘরের অবস্থা থেকে কান্না পাচ্ছে, কারণ না গুছিয়ে তো আমি ঘুমোতে পারবো না, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘুমাতে হবে। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমাদের নাচের ভিডিও আমার ডান্স চ্যানেলে পোস্ট হবে, ফুল নাচের ভিডিও। আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টাটা।